হাদিসে বুঝুন না, বুঝেন না? নবীকে দোয়া করা লাগছে প্রতিদিন 32 বার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাও আবার জীবনের শেষ নামাজেও লাগছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন কেউ যদি বলে মাদ্রাসা হেদায়েত নাই, তার উপরে কি পরিমাণ লানত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি বলে কেউ উলামা ইকরাম হেদায়েতের উপরে নাই, এটা যে কেউ বলে তার উপরে কি পরিমাণ লানত দিবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। বাস্তব যে কি পরিমাণ ইহুদিয়ত, এটা কি পরিমাণ ইহুদিয়ত। কারণ উম্মতকে যদি এই কথা বলে বলে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে দিতে পারো, উম্মতকে যদি এই কথা বলে বলে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দিতে পারো, তাইলে তো 200-400 বছর পরে পৃথিবীতে আর হেদায়েতের কিছু থাকলো না। ষড়যন্ত্র কোথায় বুঝে আসছে? বুঝছেন ষড়যন্ত্র? হ্যাঁ, হাদিসে বুঝেন না, বুঝেন না? মানে হেদায়েত গাছের মধ্যে আছে, হেদায়েত দাওয়াতের মধ্যে আছে, হেদায়েত কোরআনের মধ্যে নাই, হেদায়েত মাদ্রাসার মধ্যে নাই। মাদ্রাসাওয়ালারা গুমরাহির উপরে আছে, মাদ্রাসাওয়ালারা হেদায়েতের উপরে নাই। এটা কেন বলা? ওরা তো জানে এটা ছাড়া হেদায়েতের আর কোনো জীবন কাঠি নাই। হ্যাঁ, ইহুদিরা তো জানে এটা ছাড়া হেদায়েতের আর কোনো জীবন কাঠি নাই। এটা যে পড়বে সে হেদায়েত পাবেই পাবে, এটা যে পড়াবে সে হেদায়েত পাবেই পাবে, এটা যে বুঝবে সে হেদায়েত পাবেই পাবে। অতএব এটা থেকে যদি বঞ্চিত করে দাও, তাহলে তো 200-400 বছর পরে দেখা যাবে এটাও নাই, পড়নেওয়ালাও নাই, পড়ানাও নাই, মাদ্রাসাও নাই, তাহলে তার কোরআন নাই, তাহলে তার হেদায়েত নাই, তাহলে তার ইসলাম নাই। কিন্তু ওরা জানে না এটা নিঃশেষ করা যাবে না কিয়ামত পর্যন্ত। এবার বুঝছেন? এবার বুঝছেন? এবার বুঝে আসছে?